ভোরে ঢাকা একসময় ছিল পাখির ডাক, সে শিল্পীজা সবুজ আর নির্মল বাতাসের শহর। আজ সেই ভোর আর আগের মতো নেই। সূর্য ওঠার আগেই বাতাসে মিশে থাকে দোলা, দোয়ার বিষাক্ত কণার এক অদৃশ্য আস্তরণ। যে শহরে ভোরের ব্যায়াম হওয়ার কথা প্রাণের উচ্ছ্বাসে, আজ সেই ঢাকায় ভোর মানেই বিষাক্ত বাতাসে দিনের শুরু। দখল আর দূষণে ঢাকা এখন এক ক্লান্ত নগরী, যেখানে শ্বাস নেওয়াটাও যেন এক অদৃশ্য ঝুঁকি। এই নীরব বিপর্যয়ের নাম বায়ু দূষণ, আর এর নির্মম বাস্তবতা আমাদের প্রতিদিনের জীবনের অংশ হয়ে উঠেছে। এই পরিবর্তন কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা এবং অনিয়ন্ত্রিত নগরায়নের ফল। আন্তর্জাতিক বায়ুমান সূচকে ঢাকার অবস্থান প্রায় বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর শীর্ষে উঠে আসে। এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি মানুষের তৈরি এক নীরব বিপর্যয়, যার দায় আমাদের সবার, কিন্তু ভুক্তভোগী সবচেয়ে বেশি সাধারণ মানুষ। এই দূষণের সবচেয়ে বড় শিকার কারা? তারা হলো সেই মানুষগুলো যাদের জীবন প্রতিদিন এই শহরের রাস্তায় কাটে। রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, ট্রাফিক পুলিশ, পথের দোকানি, এই মানুষগুলো প্রতিদিন ধুলা ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে কাজ করেন। তারা হয়তো জানেনও না, প্রতিটি শ্বাসের সঙ্গে তারা নিজের শরীরে জমা করছেন বিষাক্ত কণার স্তর। তাদের মৃত্যু কোনো নাটকীয় ঘটনা নয়, এটি ধীরে ধীরে এগিয়ে আসা এক নীরব, অনিবার্য পরিণতি।